পৌঁছবে এমনও কথা নেই, টাইম এদিক ওদিক হয়েই থাকে মাঝে সাঝে। তো তার জন্য আরও একটা বাস হলে তবু চলে যেত, দুটো বাস মানে গাড়ি পাল্টাতে হবে, একটা বাস আবার একটা ট্রেকার পাল্টাতে হবে, অটো। তার জন্যই কিন্তু প্রতিদিন ওর বাপি বাইক নিয়ে যায় কাজে, কষ্ট হলেও এই ঠান্ডার মধ্যে। তো ছেলে বায়না করে নিয়ে যাওয়ার জন্য, ওর জন্য দেয়া হয় না বাইকটা। আর ও এসে পৌঁছাতে পারবে না, তার আগেই ওর বাপিকে বেরোতেই হবে, সময়ে নালে পৌঁছাতে পারবে না। ওর বাপিরও আবার ওখানে ফ্যাক্টরিতে একটা কাজের নিয়ম আছে, ওখানে আবার সময়ে না পৌঁছাতে পারলে ওখানে আবার ঢুকতে দেবে না, জানো তো। তো ওই সমস্যার জন্য তো এখানে দেখো আমি অর্ধেক বাসনগুলোকেই আগে মেজে নিলাম, অর্ধেকগুলো মেজে আগে ধুয়ে নিই। আজকে না অনেক বাসন পড়েছে, দেখো কত বাসন আজকে। এর মধ্যে এরকম মানে মাঝে মধ্যে হয়েই থাকে, সেটা কোনো কথা না, কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছে, আবার এর থেকেও বেশি হয়ে যায় মাঝে মধ্যে। আজকে তো হাঁড়ি কড়াই যা মানে সব কিছুই, হাঁড়িটা তো আমি প্রতিদিনই মাজি। অনেকে আছে দেখেছি মানে হাঁড়ি না রোজের মাজে না, জানো তো। কিন্তু আমার না রোজের হাঁড়িটা না মাজলে যেন ভালো লাগে না ভাত খেতে খেতে। এক কি উনুনে রান্না করলে হয়তো কালি হাঁড়ি একদিন হয়তো মাজা হয় না, কিন্তু যেহেতু গ্যাসে রান্না করি, তো গ্যাসে রান্না করার জন্য তার জন্য কিন্তু রোজেরই হাঁড়িটা মেজে নিই। তো এখানে আমি অর্ধেক বাসনগুলো ধুয়ে আগে রেখে আসি, বাকিগুলো এসে মেজে নেবো। তো দেখো বাকি বাসনগুলো না মানে বরের আগে জলটা বসিয়ে দিতে এসেছিলাম, গরম জলটা, স্নান করবে বলে। তো ওকে আগে দিয়ে দিলাম রেডি করে। তো তারপরে চাও করে ফেলেছি, চা করে ওকেও দিয়েছি খেতে, আর আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ছেলেও পড়ে চলে এসছে বাড়িতে। আর আমি মাদুরটা যেহেতু সকালবেলা প্রতিদিন পাতি, তো মাদুরটাকে বর্মশাই চলে যাওয়ার পরে তুলে দিই, আর দরকার হয় না, ওখানে বসে চা খাই দুজনে। তো এদিকে দেখো ছেলে আবার রেডি হয়ে বেরোচ্ছে, ওর আবার খেলা আছে কোথায়, খেলতে যাবে বলে। তো তার জন্য আমি আবার এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমার আবার এই কাজগুলো মানে করে নিতেই হবে, না হলে ওদিকে আবার রান্নার সময় হয়ে যাবে দেখতে দেখতেই। তো বিছানা এখন শীতকালে সব থেকে বড় কষ্টকর আমার যেটা জিনিস মনে হয়, শীতকালের এই লেপ আর কম্বল ভাঁজ করতে। এত ভারী, এগুলো প্রতিদিন ভাঁজ করো, আবার দুপুরবেলা হলেই শুতে হবে, তো দুপুরবেলা আবার কিন্তু খোলা হয়। প্রতিদিনের এই একটা ডিউটি, মানে এটাই আমার একটা বিরক্তিকর লাগে সত্যি কথা বলতে। কি শীতকালটা প্রচণ্ড খারাপ একদম। কী আর বলবো, শীতকাল বলো বা গরমকাল, দুটো কালই মনে হয় কোনো কালই ভালো লাগে না। কারণ হচ্ছে তোমার গরমের মধ্যেও তখনও কষ্ট হয়, গরমে হাঁসফাঁস, তখন মনে হয় যেন শীতকাল এলে ভালো হতো। আর শীতকাল যখন আসে তখন ঠান্ডা, এই কনকনে ঠান্ডার মধ্যে কাজ করতে কষ্ট হয়, তখন আবার ঘুম থেকে উঠতেও লেপের তলা থেকে বেরোতে কষ্ট হয়। তখন মনে হয় কি বলো তো, তখন মনে হয় গরমকালটা এলেই বোধহয় ভালো হতো। মানে মানুষ কোনো কিছুতেই সুখী না, মেন কথা। যখন যাই হয় তখন মনে হয় তার উল্টোটা হলেই ভালো হতো, তাই না কি? তো এখানে দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও মুছে নিচ্ছি। আর আলনাটার অবস্থা কি হয়েছে দেখো, আলনাটা মানে ভাঁজ করে রেখে উপায় নেই, যতই ভাঁজ করে রাখি না কেন আমার ছেলে এসে ঠিক উল্টোপাল্টা করে দেবে। যখনই কিছু খুঁজে পাবে না তখনই এদিকেরটা ওদিকে রেখে দেবে, ওদিকেরটা ওদিকে খুলে ফেলে দেবে নিচে। কোনো মানে ওর গোছানোর কোনো নেই ছেলের। আর আমার বরমশাইও ঠিক তেমনই, মানে দুজনেই। তো দেখো এখানে এখনও কিন্তু ছেলের বিছানাটা পড়ে আছে, ছেলের বিছানাটা কিন্তু এখনও তুলে উঠতে পারিনি। মানে কাজ সকাল থেকে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারি না, এত কাজের চাপ হয়ে যায় সকালবেলাটা। এমনিতেই ঠান্ডার মধ্যে জড়সড়, যেন মনে হয় এক জায়গায় চুপটি করে বসে থাকি, কাজ করতেই ইচ্ছা করে না, কিন্তু তবুও কাজ তো করতেই হবে। তো এখানে দেখো তারপরে ঘরটা মোছা হয়ে গেছে, আর বেসিনটাকে ভাবছি কদিন ধরে মুছবো, মানে একটু পরিষ্কার করব আর কি। ভালো করে একটু সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে আর পরিষ্কার করে দিলাম। বাসন মাজার সাবানের স্কচব্রাইটই মানে নিই, কিন্তু এগুলো যে পুরনো স্কচব্রাইটগুলো থাকে আর কি, যেগুলো ব্যবহার করা হয় না বাসন মাজার ক্ষেত্রে, তো সেগুলো দিয়েই কিন্তু আমি বেসিনটা মেজে নিই। নাহলে ওর মধ্যে মুখ ধোয়া হয়, ওটা আবার একটু কেমন যেন আমার লাগেই, তাই না? ওটার ভেতরে আর ভালো বাসন মাজার যে স্কচব্রাইট সেগুলো দিয়ে মাজলে একটু ঘেন্নাই লাগবে নিজের, যতই নিজেরা ব্যবহার করি না কেন। তো এখানে দেখো তারপরে আমি কিন্তু অনেক জামা কাপড় কেচে নিয়েছি আজকে। আর এই শীতকালে যে কাচাকুচি করাটা কতটা কষ্টকর, যারা কাচাকুচি করে প্রতিদিন তারা তো জানেই। আর কিছু না কিছু কাচতেই হয়, আমারও প্রত্যেক দিনই কিছু না কিছু আছেই, হয় কম কিছু থাকে এক একদিন, হয়তো বেশি থাকে। আজকে অনেক কেচেছি জানো তো। তো সব কাচাকুচি করার পরে আমি না সিঁড়ির নিচটায় চলে এসেছিলাম, কারণ টাইম কলের জল যেটা ভরেছিলাম সেটা বাইরে কাচাকুচি করতেই শেষ হয়ে গেছিলো। তো এখানে সাবমার্শাল চালিয়ে আবার ঘরে এসে ঘরের নলগুলো দিয়ে জলটা মানে নিয়ে, এখানে সিঁড়ির নিচে একটা নল আলাদা করা হয়েছে,
এমনি বাইরে থেকে এসে হঠাৎ করে হাত পা ধোয়ার জন্য বাথরুমে না ঢুকতে চাইলে, আর বাথরুমে তো আলাদা আছেই, বাথরুমে নল আলাদা লাগানো হয়েছে, গিজারের একটা লাইনও করা হয়েছে, কিন্তু এখনও গিজারটা বসানো হয়নি। তো তার জন্য আমি কিন্তু জামা কাপড়গুলো এদিকে মেলতে যাওয়ার আগে গরম জলটা বসিয়ে দিয়ে গেলাম। আর এই ঠান্ডার মধ্যে আমি কিন্তু প্রতিদিন গরম জল করেই স্নান করি, না হলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় জানো তো। এমনিতেই সর্দি মানে 12 মাস যেন লেগেই থাকে, ঠান্ডার ধাত একটুতেই ভুগি খুব। তো তার জন্যই এবছর তাও কিন্তু এই জুতোটা যে পরে আছি দেখছো পায়ে, এই জুতোটা পরে থাকার জন্য আমার কিন্তু এবছর সত্যিই ঠান্ডাটা এখনও পর্যন্ত সেরকমভাবে লাগেনি। এই জুতোটা আমার অনেক হেল্প হয় পরে। আর বরমশাই আগের বছর থেকেই বলছিল, আমি কিন্তু জুতোটার দাম অনেক শুনে বলেছিলাম আনতে হবে না, কিন্তু এবছর এনে দিয়েছে, মানে না বলেই নিয়ে চলে এসছে একদিন হঠাৎ করেই। তো জুতোটা পরে দেখলাম, এমনিতে তো খুবই আরামও হয় পরে, নরম যেহেতু। দেখো এগুলো একদম সেই কম্বল যেগুলো হয় কম্বল কাটা ওইগুলোর দিয়ে বানায় এই জুতোগুলো, খুবই আরাম হয় পরে, পা গরম থাকে আর তার জন্য ঠান্ডাটাও যেমন লাগে না, আর সব দিক দিয়েই ভালো হয় আমার ঘরে চলাফেরা করতে। এগুলো ঘরে পরারই জুতো। তো তারপরে স্নান সেরে পুজো করে আর চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো এসে এখানে ভাত বসিয়ে দিয়ে আমি তো টিফিনও করে নিয়েছিলাম, আর টিফিনটা করে নেবার পরে কাটাকুটিটা করে নিয়ে একটু এখানে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম, আর পেঁয়াজ কলি আলু ভাজা করে নিলাম। তো পরের দিন আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।